হ্যালো সবাইকে। আমার কিন্তু ভাইফোঁটায় নিজে পছন্দ করে মাছ মাংস কিনতে খুব ভালো লাগে, তাই আমরা সকাল সকাল বাজারে চলে গিয়ে সমস্ত কিছু পছন্দ করে মাছ মাংস কিনে নিলাম। বাড়ি ফিরে আমরা সমস্ত কাজ যে যার মধ্যে ভাগাভাগি করে নিলাম। বাপি এদিকে ফিলে বার করছিল, আমি ওদিকে চিংড়ি মাছ পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নিয়ে কাটিয়ে কেটে রেডি করে রেখে দিলাম, এবং এদিকে মাংসটাও আমি ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই আপনারা যদি ভেটকি মাছের ফিশ ফ্রাই করেন, অবশ্যই মাছগুলো আগে ধুয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন। বাপি ছুরি দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে ভেটকি মাছের ফিশ ফ্রাইগুলো শেপ দিয়ে দিচ্ছিল। তারপর সেই মতো আমরা তেল গরম করে এক এক করে ভেটকি মাছের ফিশ ফ্রাইগুলো ভাজতে থাকলাম। চিংড়ি মাছগুলো এত বড় বড় নেওয়ার কারণ হলো এক পিস করে দেওয়া হবে যেন খুব সুন্দর দেখতে লাগে। আর তারপরে আমাকে বললো চিকেনটা কষতে, তাই আমি চিকেনটা কষে দিলাম। আর এদিকে মায়ের ভাজাভুজি প্রায় কমপ্লিট, 3 রকম ভাজা করা হয়েছিল। আমার মাংস কষানো হয়ে যাওয়ার পরে মা চিংড়ি মাছটা ঝাল করে নিল। এই মাঝখানে ডাল এবং চাটনিটা হয়ে গিয়েছিল। দেখো, যেহেতু অনেকগুলো রান্নার মেনু ছিল, তাই সবাই মিলে যদি কাজটা ভাগ করে নিই একসাথে কিন্তু সমস্ত কিছু সম্ভব হবে না। তাই আমি মাংস কষা এবং ফিশ ফ্রাইটা করেছিলাম, এবং বাদবাকি যা মেনু ছিল সব কিন্তু মা একা হাতেই করেছিল। আমি হয়তো মাকে কিছুটা সাহায্য করেছিলাম, কিন্তু বাদবাকি রান্নাগুলো মা একাই করেছিল। আজকের মটনটা কড়াতে করে রান্না করা হবে, প্রেশার কুকারে দেওয়া হবে না, তাই অনেকক্ষণ থেকে টাইম নিয়ে এটা করা হচ্ছে। তো আমাদের রান্না ভোরবেলা থেকে স্টার্ট করেছিলাম, আমাদের ওই 1টার মধ্যে রান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সবাইকে টাটা, এখানে ব্লগটা শেষ করছি। এটা ছিল আমাদের রান্নার ব্লগ, ভাইফোঁটার ব্লগও আসবে। টাটা, বাই বাই।